স্যার আপনার বাসায়? ও এমন করলো কেন? আপনিও করেন, আপনি আরেকজনের সাথে প্রেম করে তারা দেখাই দেন যে আপনিও পারেন। রুমাল আনছেন? কি রুমাল মানে? ওইসব সুন্দরী মেয়ে অসুস্থ এবং আপনি তাদের দলে, আপনার ডাক্তার দেখানো উচিত। ঠিক আছে, ডাক্তার দেখাবো। আরে ভাই, এটা হইল এটা বিশ্বাস। এই লাইনে বিশ্বাসটা হইলে আসে, বিশ্বাস না থাকলে এই লাইনে ব্যবসা করা যায়, বুঝলেন? হ্যাঁ, হ্যালো। ভাই একটু ঝামেলা হয়ে গেছে তো। কি ঝামেলা বলেন তো? ওই মঞ্জুকে পুলিশ তুলে নিয়ে গেছে। বলেন কি? তো টাকাগুলো কার কাছে ছিল? টাকা সব তুলে গেছে, টাকা তো মঞ্জুর কাছে ছিল। সবগুলো টাকা মঞ্জু সাহেবের কাছে? জি। ও আচ্ছা 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 আচ্ছা, কোন থানার পুলিশ ওরা? কোন থানার পুলিশ জানি না তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ঘাবড়ানোর কিছু নেই, ঘাবড়ানোর কিছু নেই। আমি দেখতেছি। আচ্ছা ঠিক আছে, বললো দেখতেছে। হ্যাঁ দেখতেছে বললো। হ্যালো, আপাতত যা চেঞ্জ করে ফেলা, মোবাইলের সিমটিল চেঞ্জ করে ফেলা। আচ্ছা আচ্ছা, জায়গা মতো থাক, আমার যখন দরকার আমি তখন ঠিক আছে? ঠিক আছে। ওকে। আমি মোবাইলটা বন্ধ, তোমার ট্রাই কর, চার্জ নাও করতে পারে, আবার ট্রাই কর। সবাই যাই। পাগল নাকি ও? ধরা পড়ে যদি সব বলে দে, চাল টাকা ধরতে বললে করে আমার সব মিলে তাহলে কাজ করবো, কোথাও গিয়ে একটু বসি ঠান্ডা মাথাটা কেন? হ্যাঁ, আমাদের এই হোটেলে একটা কাস্টমার আইতো,
এর নাম শুভ। এই শুভর সাথে একটা মেয়ের এরকম 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 একটা সম্পর্ক ছিল। একদিন কি হইল জানো? সেই শুভ বাইরে রেখে সেই মেয়েটা ফুট করে উড়ে চলে গেল। তারপর শুভর কি দুঃখ, ওর দাড়ি এত বড় বড় হয়ে গেল। আর ভালো থাকা। এইভাবে জীবনটা নষ্ট করার কোনো মানে আছে? ওই মেয়েটার জন্যই কি আপনার জীবন? আপনার বাবা মা ফ্যামিলি এদের প্রতি কোনো দায়িত্ব নাই? ও এমন করলো কেন? আপনিও করেন। আপনি আরেকজনের সাথে প্রেম করে তারা দেখাই দেন যে আপনিও পারেন। না, তা হয় না। শুনেন, সে প্রত্যেক দিন এই রেস্টুরেন্টে একজনের নিয়ে আসে। আপনিও পছন্দ করে একজনের নিয়ে আসেন, তাতে সে শাস্তি পাবে আর আপনি শান্তি পাবেন। সত্যি? সত্যি। এ দাড়িমারি কাটেন তো, আর এসব নেশা ছাড়েন। নিজের জীবনটা সুন্দর করে সাজায় নেন। আরে গোলাপ না থাকে কি হয়েছে? গাঁদা তো আছে, গাঁদা দিয়ে ভরায় তুলেন। দেন। সেই শুভ ভাইয়ের আজকে কি হয়েছে জানো? সেই শুভ ভাই আজকে একটা তোমার মতো ভাইয়া নিয়ে আসছে। এরকম হয়েছে, এরকম হয়েছে। না, আগে এরকম হবে তারপর এরকম হবে ইনশাআল্লাহ। বাহ, ওরা তো তোমাকে দেখলাম আজকে বেশ দারুণ একটা ট্রিক দিল। জানো, এদের কারণেই আমার জীবনের মোড়টা পাল্টে গেছে। ও না প্রায় ঝগড়া করে প্লেট ভাঙতো। ভীষণ জেদি ছিল। একবার কি হলো, অনেকগুলো প্লেট কিনে নিয়ে এসে মমিন ভাইকে গিফট করলো। এখানে ছোট প্লেট আছে, যদি আরে ভাঙলেন সেদিন একটা, ছটা নিয়ে আসলেন কেন? আরো ভাঙতে পারি তো। আরো ভাঙতে পারবে? ঠিক আছে। ভীষণ সহজ ছিল। ও যে এতটা ইনোসেন্ট ছিল তুমি ভাবতেও পারবে না। শুভ, তুমি একেবারে ভুলেই যাচ্ছ যে আমি তোমার সামনে বসে আছি। সরি ঠিক আছে? সরি সরি। কফি খাবে? খাওয়া যায়। চান্দু, দুটো কফি। জানো, ওনা কফি খেতে ভীষণ পছন্দ করতো। এই তুমি যেখানে বসে আছো, এখানে বসে ও যে কত কাপ কফি খেয়েছে। একবার হলো কি, শুভ, সরি, আর হবে না। আসলে একেই স্মৃতি বলে, স্মৃতি চলে আসে বারে বারে। আর হবে না, আমি কথা দিচ্ছি, আর হবে না। শুভ, যে তোমার জীবনে নেই তাকে মনে করে শুধু শুধু বাকি সময়টা নষ্ট করার কি দরকার, তাই না? ঠিক আছে বাবা, আমি তো প্রমিস করছি, আর হবে না। প্রমিস? প্রমিস। থ্যাংক ইউ। এই
মার দেওয়া তাবিজটা খুলে রাখছিলাম, এই জন্যে বোধ হয়। হ্যাঁ না, ছোটকালে বিছানায় থাক, ওই জন্য তাবিজ দিছিল। এখন কি করবি বলতো? জানি না, এতগুলো টাকা চলে গেল, আমি এত টাকা কিভাবে শোধ করব? এত হতাশ হচ্ছিস কেন? টাকাগুলো তো পাওয়া যেতে পারে। না, পারে না। আমরা একটা চক্রের পাল্লায় পড়েছি, ওরা আমাদের ঠকিয়েছে। আমি এত বোকা কেন? আমি বোকা? আমরা কিছুই বুঝতে পারলাম না। আমি বেনুর সামনে এখন কোন মুখে যাব? জানিস কত স্যাক্রিফাইস করে অফিস থেকে টাকাটা জোগাড় করেছিলাম। এতগুলো টাকা আমি এখন কিভাবে শোধ করব? আমি তোকে বিপদে ফেলেছি দোস্ত। এতগুলো টাকা, কত স্বপ্ন ছিল এই টাকাটা নিয়ে। বেনুর ছোটখাটো স্বপ্নগুলো পূরণ করবো টাকা দিয়ে। কতদিন বেনুর মুখে হাসি দেখি না। আমি এই টাকা দিয়ে বেনুর হাসিটা কিনবো ভেবেছিলাম। আই এম সরি দোস্ত। এই জীবনে কত কিছু করার চেষ্টা করলাম, কোনো কিছু কপালে সুখী। বেঈমান। বেঈমান? হ্যাঁ। কে? আরে আপনি একটা বেঈমান। আপনার এত ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে আপনি এরকম একটা বেঈমানি কেন? কোহিনুর ভাই, আপনি কিন্তু হাসালেন। শুনেন, নিজে বাঁচলে বাপেন। এই পৃথিবীতে আবির আহমেদ নামে একজন ছিল, সেটা আমি শুনেছি। হবে, আপনি দিয়ে হবে রে ভাই, আপনার দিয়েই হবে। আমি জানি বস, আমি জানি আমার বিয়ে হবে। বিয়ের 3 বছর পর বউ আমার ফালায় চলে গেছে আমার এক বন্ধুর সাথে। এসব বন্ধু বন্ধু বুঝি না, এসব বন্ধুর ফিলিংস এখন আমার মধ্যে নাই। নিজের অপকর্ম ঢাকার লেগা খুব সুন্দর একটা গল্প শোনাইছে, খুবই টাচি গল্প। না বস, না না, এই স্ত্রী জাতকে বিশ্বাস করা যায় না বস। এই স্ত্রী জাত আপনার জীবনটাকে সুন্দরভাবে করতে পারে, কিন্তু ধ্বংস করতে 1 মিনিট সময় লাগবে। এই আমি আবি ধ্বংসের হাত থেকে বাঁচা আসছি বস। আমি আমার জীবনটাকে করতে চাই সোজা সাপটা। আপনার সাথে প্রথম যখন আমার বাসে করে চলল, তখন আমি বুঝতে পারছি আমার ভাগ্যের চাকা। আরে ভাই, আপনি তো আমার হিরো বানাই দিলেন, একদম হিরো। শোনেন, এই লাইনে ব্যবসা করতে গেলে অনেক রিস্ক আছে, হাই রিস্ক। পারবেন রিস্ক নিতে? অবশ্যই অবশ্যই। তাহলে ওই কথাই রইল, এখন থেকে ব্যবসা যা হবে 50-50। তবে একটা শর্ত আছে, বেইমানি করলে লাশ বুড়িগঙ্গায় পড়বে। হ্যাঁ,
একটা কথা মনে রাখবেন, এই লাইনে বিশ্বাসের কোনো জায়গা নাই, ঠিক আছে? আপনার পিছনে আমার সবসময় দুজন লোক লাগানো ছিল, ভবিষ্যতেও থাকবে। ঘাবড়ে গেলেন? না না, ঘাবড়ানোর কিছু নাই। বেইমানি না করলে কোনো টেনশন নাই। তাহলে ওই কথাই থাকলো, ব্যবসা দেওয়া হবে 50-50। ওই জি এনে গুরুকুর করস কে? বেতনের দিন আইলে খালি এই জায়গা মশার জন্য অস্থির হয়ে যাস না? যা দূরে যা, দূরে যা, কাজ কর, যা যা। মনির, ওই তোর নাম মনির, তোর আইতে গেছি আমি। হাট। দোস্তাদ এত সেট দেখাস কে সব সময়? হ্যাঁ, সব কাস্টমার কমপ্লেন করে। এরপরে যদি কমপ্লেন পাইছি, এক একটা কমপ্লেনের জন্য এক এক রকম টাকা কেটে রাখুন পেলাম আমি। সবুজ, জি ওস্তাদ।